শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকের প্রবন্ধ প্রার্থনা। উপনিষদ ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের বনস্পতি। এ যে কেবল সুন্দর শ্যামল ছায়াময় তা নয়, এ বৃহৎ এবং এ কঠিন। এর মধ্যে যে কেবল সিদ্ধির প্রাচুর্য পল্লবিত তা নয়, এতে তপস্যার কঠোরতা ঊর্ধ্বগামী হয়ে রয়েছে। সেই অভ্রভেদী সুদৃঢ় অটলতার মধ্যে একটি মধুর ফুল ফুটে আছে, তার গন্ধে আমাদের ব্যাকুল করে তুলেছে। সেটি ওই মৈত্রেয়ীর প্রার্থনা মন্ত্রটি। যাজ্ঞবল্ক্য যখন গৃহত্যাগ করবার সময় তার পত্নী দুটিকে তার সমস্ত সম্পত্তি দান করে যেতে উদ্যত হলেন, তখন মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এসব নিয়ে কি আমি অমর হব? যাজ্ঞবল্ক্য বললেন, না, তা হবে না। তবে কি না উপকরণ বন্তের যেমনতর জীবন তোমার জীবন সেই রকম হবে। সংসারীরা যেমন করে তাদের ঘর দুয়ার গরু বাছুর অসন বসন নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়, তোমরাও তেমনি করে দিন কাটাতে পারবে। মৈত্রেয়ী তখন এক মুহূর্তে বলে উঠলেন, যেনাহং নামৃতসাম কিমাহং তেন কুর্যাম। যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? এ তো কঠোর জ্ঞানের কথা নয়। তিনি তো চিন্তার দ্বারা ধ্যানের দ্বারা কোনটা নিত্য কোনটা অনিত্য তার বিবেক লাভ করে এ কথা বলেননি। তাঁর মনের মধ্যে একটি কোষ্ঠী পাথর ছিল, যার উপরে সংসারের সমস্ত উপকরণকে একবার ঘষে নিয়েই তিনি বলে উঠলেন, আমি যা চাই এ তো তা নয়। উপনিষদের সমস্ত পুরুষ ঋষিদের জ্ঞান গম্ভীর বাণীর মধ্যে একটি মাত্র স্ত্রী কণ্ঠের এই একটি মাত্র ব্যাকুল বাক্য ধ্বনিত হয়ে উঠেছে এবং সে ধ্বনি বিলীন হয়ে যায়নি। সেই ধ্বনি তাঁদের মেঘমন্ত্র শান্ত স্বরের মাঝখানে অপূর্ব একটি অশ্রুপূর্ণ মাধুর্য জাগ্রত করে রেখেছে। মানুষের মধ্যে যে পুরুষ আছে, উপনিষদে নানা দিকে নানাভাবে আমরা তারই সাক্ষাৎ পেয়েছিলাম। এমন সময়ে হঠাৎ এক প্রান্তে দেখা গেল মানুষের মধ্যে যে নারী রয়েছেন, তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের অন্তর প্রকৃতির মধ্যেও একটি নারী রয়েছেন। আমরা তার কাছে আমাদের সমুদয় সঞ্চয় এনে দিই। আমরা ধন এনে বলি, এই নাও। খ্যাতি এনে বলি, এই তুমি জমিয়ে রাখো। আমাদের পুরুষ সমস্ত জীবন প্রাণপণ পরিশ্রম করে কত দিক থেকে কত কি যে আনছে তার ঠিক নেই। স্ত্রীটিকে বলছে, এই নিয়ে তুমি ঘর বাঁধো, বেশ গুছিয়ে ঘর কন্যা করো, এই নিয়ে তুমি সুখে থাকো। আমাদের অন্তরের তপস্বিনী এখনও স্পষ্ট করে বলতে পারছে না যে এসবে আমার কোনো ফল হবে না। সে মনে করছে হয়তো আমি যা চাচ্ছি তা বুঝি এই, কিন্তু তবু সব নিয়েও সব পেলুম বলে তার মন মানছে না। সে ভাবছে হয়তো পাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে, টাকা আরও চাই, খ্যাতি আরও দরকার, ক্ষমতা আরও না হলে চলছে না। কিন্তু সেই আরোর শেষ হয় না। বস্তুত সে যে অমৃতই চায় এবং এই উপকরণগুলো যে অমৃত নয়, এটা একদিন তাকে বুঝতেই হবে।
একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে এক পাশে আবর্জনার মতো ঠেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে, যেনাহং নামৃতস্যাম কিমহং তেন কুর্যাম। কিন্তু মৈত্রেয়ী ওই যে বলেছিলেন, আমি যাতে অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? তার মানেটা কি? অমর হওয়া মানে কি এই পার্থিব শরীরটাকে অনন্তকাল বহন করে চলা, অথবা মৃত্যুর পরেও কোনো রূপে জন্মান্তরে বা অবস্থান্তরে টিকে থাকা? মৈত্রেয়ী যে শরীরের অমরতা চাননি এবং আত্মার নিত্যতা সম্বন্ধেও তার কোনো দুশ্চিন্তা ছিল না, এ কথা নিশ্চিত। তবে তিনি কিভাবে অমৃতা হতে চেয়েছিলেন? তিনি এই কথা বলেছিলেন, সংসারে আমরা তো কেবলই একটার ভিতর দিয়ে আরেকটাতে চলেছি, কিছুতেই তো স্থির হয়ে থাকতে পারছি নে। আমার মনের বিষয়গুলো সরে যায়, আমার মনও সরে যায়। যাকে আমার চিত্ত অবলম্বন করে তাকে যখন ছাড়ি তখন তার সম্বন্ধে আমার মৃত্যু ঘটে। এমনি করে ক্রমাগত এক মৃত্যুর ভিতর দিয়ে আর মৃত্যুতে চলেছি। এই যে মৃত্যুর পর্যায়, এর আর অন্ত নেই। অথচ আমার মন এমন কিছুকে যায় যার থেকে তাকে আর নড়তে হবে না। যা পেলে সে বলতে পারে, এ ছাড়া আমি আর বেশি চাইনি। যাকে পেলে আর ছাড়াছাড়ির কোনো কথাই উঠবে না। তাহলেই তো মৃত্যুর হাত একেবারে এড়ানো যায়। এমন কোন মানুষ, এমন কোন উপকরণ আছে যাকে নিয়ে বলতে পারি, এই আমার চিরজীবনের সম্বল লাভ হয়ে গেল, আর কিছুরই দরকার নেই? সেই জন্যই তো স্বামীর তক্ত সমস্ত বিষয় সম্পত্তি ঠেলে ফেলে দিয়ে মৈত্রেয়ী বলে উঠেছিলেন, এসব নিয়ে আমি কি করব? আমি যে অমৃতকে চাই। আচ্ছা বেশ, উপকরণ তো অমৃত নয়, তাহলে অমৃত কি? আমরা জানি অমৃত কি। পৃথিবীতে একেবারে যে তার স্বাদ পাইনি তা নয়। যদি না পেতুম তাহলে তার জন্যে আমাদের কান্না উঠত না। আমরা সংসারের সমস্ত বিষয়ের মধ্যে কেবলই তাকে খুঁজে বেড়াচ্ছি। তার কারণ ক্ষণে ক্ষণে সে আমাদের স্পর্শ করে যায়। মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই? যেখানে আমাদের প্রেম আছে। এই প্রেমেই আমরা অনন্তের স্বাদ পাই। প্রেমই সীমার মধ্যে অসীমতার ছায়া ফেলে পুরাতনকে নবীন করে রাখে, মৃত্যুকে কিছুতেই স্বীকার করে না। সংসারের বিচিত্র বিষয়ের মধ্যে এই যে প্রেমের আভাস দেখতে পেয়ে আমরা মৃত্যুর অতীত পরম পদার্থের পরিচয় পাই, তার স্বরূপ যে প্রেম স্বরূপ তা বুঝতে পারি। এই প্রেমকেই যখন পরিপূর্ণরূপে পাবার জন্যে আমাদের অন্তরাত্মার সত্য আকাঙ্ক্ষা আবিষ্কার করি, তখন আমরা সমস্ত উপকরণকে অনায়াসেই ঠেলে দিয়ে বলতে পারি, যেনাহং নামৃতঃ স্যাম কিমহং তেন কুর্যাম। এই যে বলা, এটি যখন রমণীর মুখ থেকে উঠেছে তখন কি স্পষ্ট, কি সত্য, কি মধুর হয়েই উঠেছে। সমস্ত চিন্তা, সমস্ত যুক্তি পরিহার করে কি অনায়াসেই এটি ধ্বনিত হয়ে উঠেছে, ওগো আমি ঘরদুয়ার কিছুই চাই নে, আমি প্রেম চাই। এ কি কান্না! মৈত্রেয়ীর সেই সরল কান্নাটি যে প্রার্থনা রূপে ধারণ করে জাগ্রত হয়ে উঠেছিল, তেমন আশ্চর্য পরিপূর্ণ প্রার্থনা কি জগতে আর কোথাও কখনো শোনা গিয়েছে?
সমস্ত মানব হৃদয়ের একান্ত প্রার্থনাটি এই রমণীর ব্যাকুল কণ্ঠে চিরন্তন কালের জন্যে বাণী লাভ করেছে। এই প্রার্থনাই আমাদের প্রত্যেকের একমাত্র প্রার্থনা, এবং এই প্রার্থনাই বিশ্ব মানবের বিরাট ইতিহাসে যুগে যুগান্তরে উচ্চারিত হয়ে আসছে। যেনাহং নামৃতস্যাম কিমহং তেন কুচ্চাম। এই কথাটি সবেগে বলেই কি সেই ব্রহ্মবাদিনী তখনই জোর হাতে উঠে দাঁড়ালেন এবং তার অশ্রুপ্লাবিত মুখটি আকাশের দিকে তুলে বলে উঠলেন, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय आविरविर्मयेधि रुद्र यत्ते दक्षिणां मुखं तेन मां पाहि नित्यं। উপনিষদে পুরুষের কণ্ঠে আমরা অনেক গভীর উপলব্ধির কথা পেয়েছি, কিন্তু কেবল স্ত্রীর কণ্ঠে এই একটি গভীর প্রার্থনা লাভ করেছি। আমরা যথার্থ কি চাই অথচ কি নেই তার একাগ্র অনুভূতি প্রেম কাতর রমণীর হৃদয় থেকে অতি সহজে প্রকাশ পেয়েছে। হে সত্য, সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম উপবাসী হয়ে থাকে। হে জ্যোতি, গভীর অন্ধকার হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম কারারুদ্ধ হয়ে থাকে। হে অমৃত, নিরন্তর মৃত্যুর মধ্যে দিয়ে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম আসন্ন রাত্রির পথিকের মতো নিরাশ্রয় হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হে প্রকাশ, তুমি আমার কাছে প্রকাশিত হও, তাহলে আমার সমস্ত প্রেম সার্থক হবে। আবির আবির্ময়েধি। হে আবির, হে প্রকাশ, তুমি তো চিরপ্রকাশ, কিন্তু তুমি একবার আমার হও, আমার হয়ে প্রকাশ পাও। আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক। হে রুদ্র, হে ভয়ানক, তুমি যে পাপের অন্ধকারে বিরহ রূপে দুঃসহ রুদ্র। ইয়ত্তে দক্ষিণাং মুখং, তোমার যে প্রসন্ন সুন্দর মুখ, তোমার যে প্রেমের মুখ, তাই আমাকে দেখাও। তেন মাং পাহি নিত্যম, তাই দেখিয়ে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে নিত্যকালের মতো বাঁচাও। তোমার সেই প্রেমের প্রকাশ, সেই প্রসন্নতাই আমার অনন্তকালের পরিত্রাণ। হে তপস্বিনী মৈত্রেয়ী, এসো, সংসারের উপকরণ পীড়িতের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র চরণ দুটি আজ স্থাপন করো। তোমার সেই অমৃতের প্রার্থনাটি তোমার মৃত্যুহীন মধুর কণ্ঠে আমার হৃদয়ে উচ্চারণ করে যাও। নিত্যকাল যে কেমন করে রক্ষা পেতে হবে আমার মনে তার যেন লেশ মাত্র সন্দেহ না থাকে। 2 পৌষ 1315 সাল।